আসসালামু আলাইকুম। জীবনের কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, তারা জানেন আমরা আমাদের বাড়ির ছাদে ছাদ বাগান করি। আমরা আমাদের বাড়ির ছাদের বাগানে অনেকগুলো শাকসবজি লাগিয়েছি এবং কিছুদিন যাবৎ আমরা আমাদের বাড়ির পাশে একটি স্বল্প জায়গায় শাকসবজির বাগান করেছি। দেখতে পাচ্ছেন এই স্বল্প জায়গায় আমরা অনেকগুলো শাকসবজির গাছ লাগিয়েছি। আসুন আপনাদের দেখাই আমরা আমাদের এই বাগানে কী কী শাকসবজি লাগিয়েছি। বাগানের এই দিকটায় আমরা লাল শাক লাগিয়েছি, লাল শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এর পাতাগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক ভালো লাগে। এর আগেও আমরা আমাদের এই বাগান থেকে লাল শাক তুলে খেয়েছি। এখনও অনেকগুলো শাক খাওয়ার মতো রয়ে গিয়েছে। বাগানের এই দিকে আমরা লাগিয়েছি পাট শাক। পাট শাকের পাতাগুলো দেখতে খুবই ফ্রেশ, পাতাগুলো দেখতে খুবই লকলকে। পাট শাকগুলো প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে, আর কিছুদিন পরেই আমরা শাকগুলো তুলে নিব। বাগানের মধ্যের অংশে আমরা লাগিয়েছি সাদা ডাঁটার শাক। ডাঁটার শাকগুলো খুব ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, কিছুদিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে। ডাঁটা শাকের কাণ্ডগুলো অনেক মোটা হয়েছে। বাগানের এদিকের অংশে আমরা অনেকগুলো ঢেঁড়স গাছ লাগিয়েছি। গাছগুলোর অবস্থা বর্তমানে খুবই ভালো, খুব দ্রুত বড় হচ্ছে গাছগুলি। গাছগুলো পর্যাপ্ত বড় হয়ে গেলেই গাছে ঢেঁড়স ধরা শুরু করবে। ঢেঁড়স গাছের পাশের অংশে আমরা অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছি। গাছগুলোতে ফুল চলে এসেছে, খুব শীঘ্রই
বেগুন ধরা শুরু করবে। বাগানের একধারে আমরা কুশুরের গাছ লাগিয়েছি। আমরা আমাদের বাগান থেকে কুশর তুলে খেয়েছি, খুবই মিষ্টি হয়, খেতে অনেক ভালো লাগে। আমাদের বাগানে একটি ডালিম গাছও রয়েছে। গাছে অনেকগুলো ডালিম হয়েছে। ডালিমগুলো অনেক বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের বাগানের এই গাছটিতে অনেকগুলো ডালিম ধরে। আমাদের বাগানে আমরা মাচার উপর লাউ গাছ করেছি। আমাদের এই লাউ গাছটিতে অনেক লাউ ধরে। প্রচুর লাউ ধরে এবং লাউয়ের সাইজগুলোও অনেক সুন্দর হয়। গাছে বর্তমানে দুটি জালি লাউ রয়েছে। লাউগুলো খুব দ্রুত বড় হচ্ছে। এটি একটি লম্বা লাউ। আর কিছুদিনের মধ্যে এটি খাওয়ার উপযোগী হয়ে যাবে, তখন কেটে নেওয়া যাবে। মাছের সাথে আরেকটি লাউ ঝুলছে, এটিও খুব শীঘ্রই কেটে নেওয়া যাবে। এছাড়াও গাছে অসংখ্য ছোট ছোট জালি লাউ আছে, যেগুলো খুব তাড়াতাড়ি বড় হওয়া শুরু করবে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের বাগান সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।